হ্যাঁ দর্শক, আমি এখন আমার একজন রোগীর ডুপ্লেক্স স্টাডি করব। ডুপ্লেক্স স্টাডি হলো যে আমাদের শরীরে যে রক্তের নালী আছে, অর্থাৎ ধমনী বা শিরা, এই ধমনী বা শিরার কোনো সমস্যা আছে কিনা, বিশেষ করে ধমনীতে কোনো ব্লক আছে কিনা, কোনো ফোলা আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, এর ভিতরের ফ্লোটা ঠিকমতো প্রবাহিত হচ্ছে কিনা, এই সমস্ত জানার জন্য আমরা এই পরীক্ষাটা করি। এখানে দেখছেন যে আমার এই রুগীর থাইয়ে, লেফট থাইতে একটা পালসেটাইল মাস, অর্থাৎ এইখানে এই যে একটা সোয়েলিং দেখছেন, এই সোয়েলিংটা এটা কিন্তু তার হার্টের পালসের সঙ্গে সঙ্গে এটা কিন্তু ফুলছে এবং আবার দেবে যাচ্ছে। এটা হয়তো এই ছবিতে এত স্পষ্ট না আসলেও এখানে কিন্তু দিব্যি সেটা আছে। এখন আমরা যদি সেই ডুপ্লেক্সে আমরা যাই, তাহলে এইখানে যদি আমরা দেখি যে দেখেন এইখানে ভিতরে, এই ছবির ভিতরে একটা ভীষণ তোলপাড়, অর্থাৎ একটা ঝড়ো হাওয়া, একটা ঝড়ের মতো মনে হচ্ছে যে কিছু একটা এখানে ঘুরছে। এবং এইটাকে যদি আমরা কালার দিয়ে দেখি, অর্থাৎ কালার ডপলার দিয়ে দেখি, তাহলে দেখেন যে সেই বিস্তীর্ণ এরিয়ার মধ্যে এই যে লাল এবং নীল, এই যে রক্তের ফ্লোটা, অর্থাৎ এর ফ্লোর ডিফারেন্সের তারতম্যের জন্য লাল এবং নীল এই ধরনের রক্তের একটা ফ্লো প্রবাহিত হচ্ছে। তার মানে যে এটা একটা সিউডো অ্যানুরিজম, ওনার পায়ের যে রক্ত নালী আছে সেখানে এটা তৈরি হয়েছে। আমরা এই পরীক্ষাটা করার পরে আমরা আসলে এরপরে আমাদের যে পরীক্ষাটা করার দরকার সেটা হলো সিটি অ্যাঞ্জিওগ্রাম। সিটি অ্যাঞ্জিওগ্রাম করে আমরা নিশ্চিত হতে চাই, যদিও ওনার একটা এমআর অ্যাঞ্জিওগ্রাম করা আছে, কিন্তু ওনার যেহেতু কিডনিতে সমস্যা আছে, অর্থাৎ ওনার ক্রিয়েটিনিন 2, সুতরাং এই অবস্থায় আমরা সিটি অ্যাঞ্জিওগ্রামটা করব না। আমরা তার বদলে এই ডুপ্লেক্স স্টাডি এবং এর সাথে ওনারা যে কন্ট্রাস্ট এমআরআই করেছেন, সেই কন্ট্রাস্ট এমআরআইটা দিয়ে আমরা একটা ডায়াগনোসিসে যাব এবং তখন নিঃসন্দেহে আমরা তার একটা ট্রিটমেন্টে যেতে পারব। ধন্যবাদ।